আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকের আপডেটটা হচ্ছে ফাই নেটওয়ার্কের নতুন আপডেট নিয়ে। তো আপডেটটা তেমন গুরুত্বপূর্ণ না আপনাদের জন্য, এমনকি আমার জন্য না, কারণ হচ্ছে তাদের যে আপডেটটা দিছে সেই আপডেটটা কিন্তু অনেকটাই হচ্ছে কনফিডেন্সিয়াল আপডেট আর কি। তো মেনলি হচ্ছে ভিডিওর মাঝে অনেক আওয়াজ হবে, সাউন্ড হবে, কারণ হচ্ছে আমি বাইরে দাঁড়িয়ে ভিডিও তৈরি করতেছি, গ্রামে আসছি, সেটা আপনারা অনেকেই জানেন আমার আগের ভিডিও যারা দেখছেন। কারণ হচ্ছে আমি ঈদের ছুটিতে আসছি, তো সেখান থেকে আমার যাইতে সামনে শুক্রবারের দিকে আমি শহরে চলে যাব। তো আজকে আসা যাক হচ্ছে আপডেটটা হচ্ছে তারা হচ্ছে কী দিছে সেটার বিষয়ে হালকা শুধু আপনাদেরকে জানাবো, আর কেন আপনাদের প্রয়োজনীয় না সেটাও জানাবো। তারা কিছু দুইটা ফাইল দিছে, সেটা হচ্ছে তাদের এই ফাইলটা, সেটা আমরা ডাউনলোড দিয়ে রাখলে কোনো সমস্যা নাই, ডাউনলোড দিয়ে রাখতে পারবো। হচ্ছে ফাই নোটস ওপেন নেটওয়ার্ক প্রেপ অ্যান্ড ভার্সন আপডেটস, ঠিক আছে। তারা যে কখন কোন ভার্সন আপডেট দিচ্ছে বা ফাই নোটসের মাঝে তারা হচ্ছে ফাইয়ের যতগুলা শুরু থেকে একদম আজ পর্যন্ত যতগুলা আপডেট আছে, যতগুলা চেঞ্জেস নিয়ে আসছে, সেই সবগুলা কিন্তু তাদের এই ফাই নোটসের মাঝে জমা করা আছে। আর সেগুলাই কিন্তু তারা রিপিট আপডেটের মাধ্যমে তারা জানিয়ে দিছে, এবং তারা বলছে যে স্ট্রং একটা ইউটিলিটি তৈরি করছে তারা মাইনেট লঞ্চ করার দিকে। সো এই ফাই নোটসের মাঝে কিন্তু এই সবগুলো তথ্যই দেওয়া আছে, দুইটা ফরম দেওয়া আছে, মানে দুইটা ফাইল দেওয়া আছে। সেই দুইটা ফাইল ডাউনলোড দিয়ে এটা হচ্ছে আনলক করতে হয়, যেটা কিনা আমি অলরেডি ডাউনলোড দিয়ে রাখছি। আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। ক্রোম ব্রাউজারের মাধ্যমে ডাউনলোডটা দিতে হয়। আপনারা জানেন যে কোনো ফাইল ক্রোম ব্রাউজারের মধ্যে ডাউনলোড দিতে হয়। এখানে যে ফাই নেটওয়ার্ক সেট আপ আছে, তারপরে ফাই নেটওয়ার্ক universal.dmg আছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে তাদের প্রয়োজনীয় জিনিস। তবুও আমি ডাউনলোড দিয়ে রাখছি, কিন্তু ফাইল ওপেন করতে পারতেছি না, অনেক লোডিং নিচ্ছে, তারপরেও কিন্তু ফাইল ওপেন হচ্ছে না। তবুও আমি চেষ্টা করব ফাইল ওপেন করে আপনাদেরকে কিছু বুঝিয়ে দেওয়ার এখান থেকে। তো মূলত হচ্ছে ফাই নেটওয়ার্কের যে আপডেটটা, সেটা হচ্ছে এইটাই তারা বোঝাতে চাচ্ছে যে তারা কিন্তু স্ট্রংভাবে, মানে লঞ্চ করার সাথে সাথেই যাতে তারা আবার মার্কেট থেকে উদাও না হয়ে যায় সেজন্য সময় নিচ্ছে, এবং স্ট্রং একটা ইউটিলিটি বা মাইনেট স্ট্রং তৈরি করতেছে, ঠিক আছে। তার মধ্যে তাদের কাছে কিন্তু অলরেডি 2 লক্ষ+ ইউটিলিটি, মানে স্ট্রং ইউটিলিটির ফর্ম আছে, আপডেটস আছে তাদের কাছে। আর এরকম হওয়ারই কথা, কারণ অনেক আপডেট আছে যেগুলো কিনা আমাদেরকে তারা শো করে না, তারা আপডেটগুলো কিন্তু চেঞ্জেস করে থাকে বা আপডেট করে থাকে তাদের সফটওয়্যারের মধ্যে, যেগুলো কিনা আমাদের সামনে আসে না। কারণ হচ্ছে আমাদের যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে আমরা করি, কিন্তু একটা সফটওয়্যারের মধ্যে কতগুলা আপডেট বা কতগুলা কোডিং ব্যবহার করতে সেটা কিন্তু যারা অ্যাপস ডেভেলপার তারা কিন্তু খুব ভালো করেই জানে। তো আমরা এইগুলা বিষয়ে জানার প্রয়োজন নেই, আমরাকে শুধু এইটা তারা জানানোর জন্য দিছে যে তাদের ইউটিলিটি কিন্তু মানে শক্ত করতেছে, মজবুত করতেছে, জাস্ট এইটাই। ফাই নোটসের মাঝে তারা অনেক কিছুই, অনেক আপডেট জমা রাখছে। তো অনেকেই বলতে পারেন যে এত কথা বলার কি আছে, সেটা তো এক লাইনে বললে হয়। অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেন। মেন বিষয় হচ্ছে কি, একটা বিষয়কে যদি নানা রকম নিয়মে বা নানা রকমভাবে ভাঙ্গা না বোঝানো যায়, ক্লিয়ার বোঝানো না যায়, তাহলে কিন্তু অনেকেই বুঝেন না। যেমন আমার বাসা কিন্তু অনেকেই বুঝেন না, কারণ আমি হচ্ছে সিলেটের হবিগঞ্জে, ঠিক আছে। তো অনেকেই কিন্তু আমার বাসা বুঝবেন না। আবার আমার এই দিকের লোকেরা কিন্তু অনেকে আমার বাসা সঠিকভাবে বুঝে না। অনেক দিন ধরে ঢাকা আছে, তো অনেক সময় আছে শুদ্ধ উচ্চারণ চলে আসে, কিন্তু গ্রামের ভাষা তো অন্যরকম, আপনারা সকলে জানেন। সো সেই জন্য হচ্ছে আমি প্রত্যেকটা শব্দকে যতভাবে ভাঙা যায় সেভাবে চেষ্টা করি ভেঙে আপনাদেরকে বোঝানোর জন্য। আর কয়েকটা বিষয় আছে যারা কিনা অনেকেই বলতেছেন যে ফাই নেটওয়ার্ক লঞ্চ করবে কবে, ঠিক আছে। কিন্তু ফাই নেটওয়ার্ক লঞ্চ করবে কবে এটার কিন্তু নির্দিষ্ট কোনো সময় এখন পর্যন্ত জানানো হয়নি, বা টাইম বা তারিখ কোনো কিছুই জানানো হয়নি। শীঘ্রই জানানো হবে। তবে এই বছরের শেষের দিকে কিছু একটা আপডেট জানাবে, বড় ধরনের দামে আপডেট জানাবে, যেহেতু তারা সব কিছু প্রিপেয়ার করে ফেলতেছে এবং কেওয়াইসিও খুব দ্রুত করতেছে। কিন্তু আপনারা অনেকেই বলতে পারেন যে কীভাবে দ্রুত করতেছে, আমাদের কেওয়াইসিতে কোনো হয়নি। তো ধৈর্য ধরতে হবে, অনলাইনে কাজ করতে হলে ধৈর্য ধরতে হবে। এবং আরেকটা বিষয় বলবো, হামাস্টার এবং টেপসপ নিয়ে যে বিষয়গুলো আপনারা জানেন না, সেই বিষয়গুলো কিন্তু আপনারা জেনে নেবেন। কিন্তু টেপসপ এবং হামাস্টার যে এয়ারড্রপগুলো আছে টেলিগ্রাম বট, সেগুলো কিন্তু খুব ফেমাস এয়ারড্রপ। আর টেলিগ্রামের মাঝে যতগুলো চ্যানেল আছে, সবচেয়ে হাইয়েস্ট সাবস্ক্রাইবার চ্যানেল কিন্তু এই দুইটা এয়ারড্রপ। তো ফেমাস কতটুকু সেটা আপনাদের ধারণা হয়ে যাবে যদি আপনারা চেক করেন। আমার টেলিগ্রাম চ্যানেলের মাঝে কিন্তু এগুলোর আপডেট দেওয়া আছে, আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবেন। সো তারপরে ফাই নেটওয়ার্কের প্রাইস নিয়ে বা ফাই নেটওয়ার্ক সেল করা নিয়ে কিন্তু অনেকে কমেন্ট করতেছেন
মেইন বিষয় হচ্ছে ফাই নেটওয়ার্ক যারা সেল করতে চাচ্ছেন তারা কিন্তু সাবধান থাকবেন, কারণ হচ্ছে ফাই নেটওয়ার্ক অ্যাকাউন্ট ব্লক হয়ে যায়, সেটা আপনারা জানেন। আমি কিন্তু প্রায় ভিডিওর মাঝে কিন্তু বলে থাকি যে ফাই নেটওয়ার্ক সেল করতে গেলে কিন্তু বন্ধ হয়ে যাবে। শুধু বন্ধ তো পরের কথা, এই জন্মও আপনি সেই ফাই নেটওয়ার্কগুলো কালেক্ট করতে পারবেন না, অথবা আপনার পকেটে নিতে পারবেন না কোনোভাবেই টাকা, ঠিক আছে। তারপর হচ্ছে প্রাইস, মানে কত টাকা মূল্যটা নির্ধারিত কোনো মূল্য নাই। এটা থার্ড পার্টির কাছে যারা বিক্রি করতেছে তারা হচ্ছে সর্বনিম্ন 13 টাকা করে বিক্রি করতেছে, সর্বোচ্চ আমার জানা মতো যতটুকু আমি জানছি বা আমি প্রমাণ সহ দেখছি সেটা হচ্ছে 53 টাকা করে না 52 টাকা করে যেন বিক্রি হয়েছে। তো এইগুলা বিষয় আমার মনে হয় যে এখন ঘাটাঘাটি না করাটাই বেটার। আপনারা যদি ধৈর্য ধরে আরও অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি এয়ারড্রপের মাঝে যেগুলো ফেমাস সেগুলোর মাঝে কাজ করেন, যে কোনো একটা না একটা পেয়ে যাবেন। দেখেন আমি কিন্তু অলরেডি একটা থেকে ইনকাম করতেছি, হ্যাঁ সেটা সময় লাগতেছে, অল্প ইনকাম। ফ্রিতে কেউ কাউকে টাকা দেয় না, কোনো কিছুই ফ্রিতে দেয় না। সো ফ্রিতে যেহেতু পাচ্ছি সেটাই কিন্তু অনেক। তো যাই হোক, আজকের জন্য এইটুকু রাখতেছি। আর কারো যদি কোনো রকম সমস্যা থাকে বা প্রশ্ন থাকে, আমাকে কিছু হোয়াটসঅ্যাপে নক করবেন, মেসেজ করবেন, কোনো রকম ফোন দিবেন না। সো আজকের জন্য এইটুকুই রাখতেছি। ধন্যবাদ। যারা নতুন আসছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, একটা লাইক একটা কমেন্ট করে দেবেন।